Hello everyone, welcome to a new video. Class 7 এর lesson number 5 Uncle Poojar hangs a picture. এই পড়াটার থেকে আমরা কিছু গ্রামারের কোশ্চেন করব। ক্লাস 7 এর যে সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে তার জন্য আশা করব এই যে প্রশ্ন উত্তরগুলো আমরা আজ করব সেগুলো ক্লাস 7 এর ছাত্রছাত্রীদের খুবই কাজে লাগবে। যাই হোক, তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে অ্যাক্টিভিটি 9 করব আমরা। অ্যাক্টিভিটি 9 সেখানে কি বলেছে, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। অর্থাৎ কলাম এর যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সঙ্গে কলাম বি এর যে মানেগুলো হবে অর্থাৎ একই অর্থের, সেটা একটা ম্যাচ করতে হবে। তাহলে শুরু করা যাক। স্নির, SNEER, স্নির দ্যাট মিন্স কি না, বিদ্রুপ করা, দ্যাট মিন্স মক। ওকে, তারপর দেখো এভিডেন্ট, এভিডেন্ট মানে যেটা খুবই স্পষ্ট, দ্যাট মিন্স ক্লিয়ার, এভিডেন্ট হবে ক্লিয়ার। রেচেড মানে খুবই হতদরিদ্র, দুর্দশাগ্রস্ত এরকম বোঝায়, তার অর্থ পোর, রেচেড পোর। তারপর আছে সার্ভেইং, ডিতে দেখো সার্ভেইং, সেটা কি হবে, সার্ভেইং হবে পর্যবেক্ষণ করা, অর্থাৎ ক্লোজলি অবজার্ভিং, সার্ভেইং হবে ক্লোজলি অবজার্ভিং। ওকে, এরপর অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ কী করতে হবে, ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তাদের অ্যান্টোনিমটা, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, সেই বিপরীত শব্দটা আমাদেরকে খুঁজে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট যে ওয়ার্ড আছে র্যাপিডলি, র্যাপিডলি তাড়াতাড়ি, দ্রুততার সঙ্গে, সেটা আমরা কি করব, স্লোলি বা হেভিলিও করতে পারি। স্লোলি, র্যাপিডলি হবে স্লোলি। তারপর আছে লস্ট, লস্ট তার বিপরীত শব্দ হবে, লস্ট মানে হারিয়ে যাওয়া, তার বিপরীত শব্দ হবে খুঁজে পাওয়া, ফাউন্ড। সিতে গেছে রিমেম্বার্ড, রিমেম্বার্ড দ্যাট মিন্স মনে করা, মনে করেছিল, পাস্ট টেন্সে আছে দেখবে রিমেম্বার্ড আছে, তাহলে ফরগট, রিমেম্বার্ড হবে ফরগট। 4 নম্বরে আছে রাফলি, রাফলি তার উল্টো হবে, রাফলি মানে অর্থাৎ কী বলবো, কর্কশভাবে, ঠিক আছে, সেটা হবে দিয়ে মাইল্ডলি। ঠিক আছে, মাইল্ডলি, MILDLY, মাইল্ডলি, মাইল্ডলি মানে হবে নরমভাবে। তারপরে সেভ, সেভ হবে, সেভ মানে কোনো কিছু বাঁচানো হতে পারে, সেটা ওয়েস্ট হতে পারে, ওয়েস্ট নষ্ট করা, অপচয় করা, ঠিক আছে, বা স্লিপ হাত ফসকে বেরিয়ে যাওয়া, দ্যাট ইজ স্লিপ। তারপর আছে দেখো স্ট্রেট, স্ট্রেট সোজাসুজি, তার উল্টো হবে ক্রুকড, ক্রুকড অর্থাৎ বাঁকা। ঠিক আছে, তাহলে এগুলো হলো অ্যাক্টিভিটি 10 অ্যান্টোনিম। এরপর অ্যাক্টিভিটি 11-এ কী আছে দেখো, ইউজ দ্য প্রিফিক্স অর সাফিক্স, কী কী দিয়ে দিয়েছে, ইন, ইম, অল, সাম, এই চারটের মধ্যে টু ফর্ম নিউ ওয়ার্ড, চারটে ব্যবহার করে প্রিফিক্স হোক বা সাফিক্স হিসেবে ব্যবহার করে আমাদেরকে এইগুলোর সঙ্গে প্রিফিক্স বা সাফিক্স যোগ করে একটা নতুন শব্দ তৈরি করতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে দেখো
ডিফারেন্ট, এর আগে আমরা ইন যোগ করব, ইনডিফারেন্ট। ডিফারেন্ট হবে ইনডিফারেন্ট। তারপর আছে দেখো পসিবল, পসিবল ইম্পসিবল, আই এম যোগ করব। তারপর সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট, আই এন, তারপর আমরা সাফিসিয়েন্ট যোগ করব। তারপর আছে দেখো অ্যারাইভ, অ্যারাইভ হবে অ্যারাইভেল, অ্যারাইভেল বানানটা একটু লক্ষ্য করবে, এ ডবল আর আই ভি এ এল যোগ করব, তখন কিন্তু এই ইটা থাকবে না। ওকে, অ্যারাইভেল বানানটা ঠিক করে দেখবে, এ ডবল আর আই ভি এ এল। তারপর আছে হোল, হোল তার সঙ্গে সাম যোগ করব, হোল সাম। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 10 এবং অ্যাক্টিভিটি 11 আমরা আজ করলাম। এরপর যেটা রইল সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 14টা করব। সেই অ্যাক্টিভিটি 14টা আমরা নেক্সট ক্লাসে করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগছে, যদি হেল্পফুল মনে হচ্ছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই হেল্পফুল ভিডিওসের জন্য। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন, গুড বাই।